27 আগস্ট বুধবার রাতে 8:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দোকানে অন্তত 132 শিক্ষার্থীকে রাতের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী স্বাধীন আহমেদের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল যেমন কবি জসিমউদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, বিজয় 71 হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই মূলত এই আপ্যায়নে অংশ নেন। শুধু খাবারই নয়, অনেক শিক্ষার্থীকে ফলের জুসও খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে দেখা যায় এই বিষয়ে স্বাধীন আহমেদের সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সজীব নামের এক শিক্ষার্থী সরাসরি স্বীকার করে বলেন, স্বাধীন ভাই খাওয়াচ্ছে। হলের দোকানদারদের কাছ থেকে পাওয়া যায় একই তথ্য। দোকানদার রাসেল রাত 9টার দিকে জানান এ পর্যন্ত 67 জন খেয়েছে, আরও 3 জন খাবে। আরেক দোকানদার আব্দুল কাদের বলেন 62 জন খাবার নিয়েছে এবং সবাই একজনের নামে অর্ডার করছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন স্বাধীন আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমার জনপ্রিয়তা ও পরিচিতি দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়ে মিথ্যা প্রচার করছে। আমি শুধু 2024-25 শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছি, তারপর বাসায় চলে এসেছি। কোনো খাওয়া দাওয়ায় আমার সম্পৃক্ততা নেই। অন্যদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এই ঘটনাকে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি মিডিয়াকে বলেন, কাউকে কোনোভাবেই কোনো ধরনের ঘুষ খাওয়ানো যাবে না, এটা আচরণবিধিতে স্পষ্ট বলা আছে। এরপরও যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে আমরা কোনোভাবেই ছাড় দিব না। ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রচারণার সময় বা ভোটের দিন কোনো প্রকার খাবার বা পানীয় পরিবেশন নিষিদ্ধ। পাশাপাশি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচার চালানোর অনুমতি থাকলেও নির্বাচনী সুবিধা পেতে শিক্ষার্থীদের খাওয়ানোর মতো কাজকে কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকে মনে করছেন নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের কার্যকলাপ প্রতিযোগিতাকে অসম ও অস্বচ্ছ করে তুলছে। এখন দেখার বিষয় এই অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়।